ট্যাংরার ক্রিস্টোফার লেনে হেলে পড়া বহুতলের প্রমোটার গ্রেফতার। আজ ভোরে তিলজলা থেকে ধৃত প্রমোটার রজত লি। গত 22 জানুয়ারি সবুজ রঙের বহুতলটি হেলে পড়ে এবং সেই বহুতলের প্রমোটারকে আজ গ্রেফতার করা হয়েছে। ট্যাংরার ক্রিস্টোফার লেনে হেলে পড়া বহুতলের প্রমোটারকে আজ গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে তিলজলা থেকে ধৃত প্রমোটার রজত লি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, কি জানা যাচ্ছে, ওই প্রমোটারকে কোথা থেকে পাকড়াও করা হলো, এই মুহূর্তে কি তথ্য রয়েছে? দেখো, গত জানুয়ারির 22 তারিখ থেকে কিন্তু পুলিশের নজরে ছিল এবং এই রজত লি অর্থাৎ যে মূল অভিযুক্ত, আমার ভিডিও জার্নালিস্ট বন্ধুগণকে দেখাতে বলবো যে এই যে সবুজ বাড়ি যেটি হেলে পড়েছে এবং তার বিপজ্জনক বাড়ি নোটিশ দেওয়া হয়েছে এবং এটা ভেঙে ফেলার জন্য বারবার বলা হয়েছে। এর আগেও কিন্তু পুরসভার লোকরা এসেছিলেন ভাঙার জন্য এবং আজকেও কিন্তু এটি ভাঙার কথা রয়েছে পুরসভার পক্ষ থেকে। 12টা থেকে 12:30টার মধ্যে পুরসভার কর্মী তারা আসবেন, এসে তারা ভেঙে দেবেন। যেটা অবৈধ নির্মাণ বলা হয়েছে এবং শুধু তাই নয়, বিপজ্জনক বাড়ি, এই বাড়ির বিভিন্ন জায়গায় কিন্তু পুরসভার পক্ষ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেও যখন এই বাড়ি বিক্রি হয়ে গিয়েছে, যারা কিনেছেন তারা প্রতিবাদ করেছেন। তারা বলেছেন যে এই মুহূর্তে যদি হঠাৎ করে ভেঙে যায় তাহলে তারা কোথায় যাবেন, তারা কোথায় আশ্রয় নেবেন হঠাৎ করে এরকম ভাবে ভেঙে দিলে। সেই মুহূর্তে কিন্তু সেদিনকে পিছু হতে বাধ্য হয় পুলিশ এবং প্রশাসনের লোকেরা। তারপর কিন্তু আজকে ফার্দার আবার এখানে আসার কথা। এই মাঝেই কিন্তু যিনি মূল অভিযুক্ত অর্থাৎ প্রমোটার, যিনি অবৈধভাবে এই বাড়িটি নির্মাণ করেছেন বলে পুলিশ মনে করছেন, অর্থাৎ রজত লি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে আজকে তিলজলা এলাকা থেকে তাকে পাকড়াও করেছে আজকে ভোর রাতে এবং তাকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন বা যাদের কাছে এটা বিক্রি করেছেন তাদের কি কোনো রকম পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে পারবেন কিনা বা অন্য কোথাও শিফটিং করে দেওয়া যাবে কিনা। যদিও পুরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের কোথায় স্থানান্তর করা হবে সেটার কোনো এখন পর্যন্ত স্পষ্ট বিষয় নয়। তবে মূল বিষয় রয়েছে যেটা, যিনি মূল অভিযুক্ত ছিলেন রজত লি, তাকে কিন্তু পুলিশের জালে তাকে ধরা পড়তে হয়েছে এবং তিনি এখন পুলিশের হেফাজতেই রয়েছেন এবং তাকে আজকে আর কিছুক্ষণ পরেই তাকে আদালতে তোলা হবে। আদালতে তুলে তাকে হেফাজতে চাইবেন। হেফাজতে চেয়ে তারপর তাদের যা জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদ, পাশাপাশি সর্বোপরি যেটা উল্লেখযোগ্যভাবে কথা, যে এই বিল্ডিং যারা কিনেছেন বা এখনো যারা এখানে থাকছেন তাদের কোথায় পুনর্বাসন দেওয়া হবে। তার কারণ তুমি জানো, এই সবুজ বিল্ডিং এবং তার পাশে যে সাদা বিল্ডিং, সেই বিল্ডিং ভেঙে ফেলার নোটিশ ইতিমধ্যে কলকাতা পুরসভা জারি করে দিয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কোথায় যান এই বিষয়টা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। দীপর্ণা, বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ সুস্মিত। 22 জানুয়ারি সবুজ রঙের বহুতলটি হেলে পড়ে এবং সেই হেলে পড়া বহুতলের প্রমোটারকে আজ ভোরে তিলজলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রমোটারের নাম রজত লি এবং রজত লিকে তিলজলা থেকে গ্রেফতার করা হয়েছে। গত 22 জানুয়ারি সবুজ রঙের যে বহুতলটি হেলে পড়েছিল সেই বহুতলের প্রমোটার রজত লি এবং অবশেষে আজ তাকে গ্রেফতার করা হয়েছে তিলজলা থেকে এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে আজ তাকে আদালতে পেশ করার কথা রয়েছে এবং তারপর তাকে পুলিশের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তিনি এই ধরনের বহুতল নির্মাণ করলেন, যে একেবারে বহুতলটি হেলে পড়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।